দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ভগবন্তপুর 2 অঞ্চলে অঞ্চল সভাপতি বনাম অঞ্চল সহ সভাপতির বচসা তুঙ্গে। দুপক্ষেই একে অপরকে দুষতে ব্যর্থ। 24-এর লোকসভা ভোটের আগে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলীয় কার্যালয় কার দখলে যাবে সেই টানাপোড়েনে একে অপরকে দুষতে ব্যস্ত শাসক শিবিরের দুই পক্ষ। শিরোনামে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। এই যে কাটাকাটি করে মারধর করে এই সব পার্টি অফিসটা কিসের জন্য বন্ধ হয়েছে? লড়াইয়ের জন্যই তো বন্ধ হয়েছে। তাহলে যে দল জিতেছে সে দল পার্টি অফিস খুলবেনি, যারা হেরে গেছে তারা পার্টি অফিস খুলবে। জানা যায়, পঞ্চায়েত নির্বাচনে কোল্লা ও খুরশি দুটি বুথেই জয়লাভ করেন তৃণমূলের গোঁজ নির্দল প্রার্থী। অভিযোগ, তৃণমূলের অঞ্চল সহ সভাপতি তথা প্রাক্তন প্রধান ইসমাইল খান নির্দলদের মদত দিচ্ছেন। অপরদিকে পঞ্চায়েত বোর্ড গঠনের পর কোণঠাসা হয়ে পড়েন অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় ও তার অনুগামীরা। এখান থেকেই শুরু গণ্ডগোলের। অঞ্চল সভাপতি এবং অঞ্চল সহ সভাপতির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তালাবন্ধ রাখা হয় ভগবন্তপুর 2 অঞ্চলের কোল্লা বুথ তৃণমূল কার্যালয় এবং খুরশি বুথ তৃণমূল কার্যালয়। আমরা জিতেছি, আমরাই চালাবো। ওরা একটা আমরা খুলবো বলে করছি, ওরা চাবি মেরে গেছে একটা চাবি মেরে দিয়েছে। আর আপনারা একটা মেরেছেন? আমরা একটা লাস্টে মেরেছি। যখন আমাদের কাজকর্ম পঞ্চায়েতের করতে দিচ্ছে না, আমরা পঞ্চায়েত মেম্বার মানে আমাদের কাজ করতে হবে। তৃণমূলের একটা গোষ্ঠী ধরো ভেঙে আমরা এসব করেছি, তাহলে আমরা তৃণমূলের পার্টি অফিসটাই কাজকর্ম করবো, তখন ওরা একটা তালা মেরে দেয়। অপরদিকে অঞ্চল সহ সভাপতির বিরুদ্ধে দলীয় কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ তুলছেন অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় এবং তার অনুগামীরা। সেই নির্দলদের নিয়ে বোর্ড গঠন করে। বোর্ড গঠন করার পর কোল্লা এবং খুরশি দুটি পার্টি অফিসে সেই নির্দল সমর্থকরা প্রবেশ করে। সেখানে অঞ্চল সভাপতি, অঞ্চল কমিটির মেম্বার এবং বুথের সভাপতিদের নিয়ে সেখানে প্রবেশ করতে পারছে না। ওরা ভোটে পঞ্চায়েতে প্রার্থীটা জেতার পরে ওরা চাবি দিয়ে দেয়। চাবি দেওয়ার পরে ওই নির্দলের যে ছেলেগুলোই চাবি দিয়েছিল তারা আবার মেন দলে আবার মেন শোতে এসে ফিরে তারা এসে দলের চাবি খালি খুলে সবাইকে আমাদের সঙ্গে নিচে দল করছে। অভিযোগের ভিত্তিতে পাল্টা সরব হয়েছে অঞ্চল সহ সভাপতি। অঞ্চল সভাপতি তিনি ওই অফিসে ঢুকতে পারছেন না, ঢুকছেন না, যে আমরা ওই জায়গায় যাব না। উনি এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজনীতি করছে, আর আমাদের মধ্যে একটা লড়াই তৈরি করার রাস্তা তৈরি করেছে। দলীয় কার্যালয় দখলকে ঘিরে যত দিন যাচ্ছে শাসক দলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব ক্রমশ জোরালো হচ্ছে। উত্তেজনার পারদ চড়ছে এলাকায়। আসন্ন নির্বাচনের আগে বড়সড় গণ্ডগোলের আশঙ্কায় রয়েছে উভয় পক্ষ। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।